হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ডস, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 2 এর এক্সাম্পল নাম্বার 42, যেটা হচ্ছে বিগত দিনের যে আমরা ক্রিস্টাল প্রতীকের প্রমাণ করেছি বা অঙ্ক নির্ণয় করেছি তোমার হচ্ছে গিয়ে গোলকীয় স্থানাঙ্কের, আয়তাকার স্থানাঙ্কের বা বেলনাকার সিস্টেমের, সেইটাই কিন্তু এখানে হচ্ছে গিয়ে ওইখানে আমাদের একটা নির্দিষ্ট সূত্র ধরতে হয়েছে। আর এখানে আমাদের কি বলেছে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। সেই ম্যাট্রিক্সটা দেখো, তোমাদের যে গোলকীয়র যে সূত্র ছিল, সেই সূত্রে কিন্তু এটা পড়েছে। তাহলে আমরা এইখানে তোমার এই সূত্রটাকে হচ্ছে গিয়ে মেইন সূত্রে বসিয়ে তারপরে মানটাকে বের করব। ঠিক আছে, এইটা হবে আমাদের কাজ। তাহলে আমরা এখানে করব কি, দেওয়া আছে দিয়ে যেটা দেওয়া আছে প্রশ্নে, ওই যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সটা লিখে নেব। dx স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার d থিটা স্কয়ার প্লাস a স্কয়ার সাইন স্কয়ার থিটা ডি পাই স্কয়ার। এটাকে দিব আমরা সমীকরণ নাম্বার 1। এখন আমরা জানি এই যে থিটা পাই, এইগুলা কোন সমীকরণে থাকে? থিটা পাই যে সমীকরণেই থাকুক, আমরা এখানে যেহেতু এইটা একাই আছে, আমরা x1 ইকুয়াল টু পাই ধরবো, মানে থিটা ধরবো, আর x2 ইকুয়াল টু পাই ধরবো। ঠিক আছে, এইটা ধরে আমরা বিবেচনা করব। তো এইটা ধরে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের কি আসে, ধরি x1 ইকুয়াল টু থিটা আর x2 ইকুয়াল টু পাই। ঠিক আছে, তাহলে এবার আমাদেরকে এইরকম যদি সমীকরণ দেওয়া থাকে, তাহলে যে দুইটা দেওয়া থাকবে, প্রথমটা সমান x1 আর দ্বিতীয়টা সমান x2 ধরে কাজ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখানে আমাদের অঙ্কে চলে যাই। অঙ্কে গেলে আমরা কি পাবো, আমাদের একটা সাধারণ ম্যাট্রিক্সের সূত্র আছে, সেইটা হচ্ছে গিয়ে কি, জানি দিয়ে লিখবো, জানি ডি এস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ডি এক্স। সূত্রটা আগে লিখি, ডিএস স্কোয়ার ইকুয়াল টু আমাদের সূত্র হচ্ছে গিয়ে G11 আর হচ্ছে গিয়ে dx i আর dx j। এইটা হচ্ছে গিয়ে আমাদের dx এর সূত্র। এইটা যদি আমাদের সূত্র হয়, তাহলে আমরা এবার এই সূত্রে i ইকুয়াল টু আর j ইকুয়াল টু কিছু মান বসাবো। i ইকুয়াল টু 1 2 3 এবং j ইকুয়াল টু 1 2 3 বসিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করব। ক্লিয়ার? তো এই অঙ্কটা সমাধানের জন্য আমাদেরকে এবার কি করতে হবে, এই সূত্রটায় আমরা মান বসাবো। সেটা হলো গিয়ে G11 ইকুয়াল টু এখানে আমরা dx x স্কয়ার দিয়ে এইখানে করব, G11 বসাবো, তাহলে হবে gx1 এর হোল স্কয়ার প্লাস এখানে G22 বসাবো, dx2 এর হোল স্কয়ার প্লাস যখন G33 বসাবো। এগুলো আমরা পূর্বেই জেনেছি, মানগুলো কিভাবে আসে আমি এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না। G33 বসাইলে 33 এর হোল স্কয়ার প্লাস 2G12 gx1 gx2। সেম ভাবে G23 dx1 dx2 প্লাস দিয়ে আমাদের 2G31 dx3 dx1। এই সূত্রে জাস্ট আমরা মানগুলোকে বসিয়েছি। যদি সূত্রে মান বসাই, এবার আমরা এইখানে যে তোমার x1 ছিল, এই x1 এর পরিবর্তে আমরা কি করব, এই যে মান দুইটা আছে, এই মান দুটাকে বসিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গিয়ে x1 x2 আর x3 আমাদের এই পর্যন্ত নিলেও আমরা কি করব, এই যেখানে যেখানে তোমার হচ্ছে গিয়ে এই x3 পদ আসছে, মানে এই যে দুইটা পদ আমি একটু মার্ক করি, এই পদটা আর এই পদটা, এই যে আমাদের যেখানে 3 আর 2 আসছে, এই পদটাকে আমরা নিব না, এই পদটাকে আমরা কি করব, বাদ দিব। আমরা জাস্ট এই পদ পর্যন্ত এইটার জন্য করব। মেইন সূত্র এটা হলো, আমরা এই পর্যন্ত কেন করব বলো তো? আর এই যে 3 নাম্বার পদটা আছে, এই পদটাকেও আমরা নিব না।
কেন নিব না বলো তো? আমি তোমাদের সূত্রটা বসানো দেখাইলাম, কিন্তু না নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমাদের এই সমীকরণটা দুই মাত্রার আছে, ঠিক আছে, ত্রিমাত্রিক না। এখানে থিটা আছে আর পাই আছে, যেহেতু থিটা আর পাই সেজন্য আমরা শুধুমাত্র এখানে 1 আর 2 নিয়ে কাজ করব। 3 যে পদটা আছে 3 পদটাকে নিব না, বুঝতে পেরেছো? তাই আমাদেরকে জাস্ট করতে হবে এখান থেকে আমরা কি কি বাদ দিলাম, dx 1 হোল স্কয়ার রাখবো আর g2 2 রাখবো, dx স্কয়ার রাখবো প্লাস হচ্ছে গিয়ে 2g1 2 dx 1 dx 2 এইটা রাখবো। জাস্ট এই কয়টা আমাদের রাখতে হবে, কারণ আমাদের এই সমীকরণটায় দুই মাত্রার করা আছে। আর আমি এইটা তোমাদেরকে দেখাইলাম, তোমরা ডিরেক্ট এই লাইনটার পর এই যে লাইনটা আছে এই লাইনটার পর আমি যে তৃতীয় নাম্বার লাইনটা করলাম জাস্ট এইটা লিখবা। এইটা জাস্ট আমি কি করেছি, বোঝানোর জন্য লিখেছি, ঠিক আছে? এই লাইনটা অনলি মাত্র বোঝানোর জন্য, তোমাদের অঙ্কের জন্য লাগবে এই লাইনটা আর উপরের লাইনটা। এই যে মিডলের লাইনটা, এই লাইনটা তোমাদের করতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখালাম। তো এবার আমাদেরকে কি করতে হবে, কারণ আমাদের পূর্বে করেছি, এই পদে কেন করব না তোমাদের এই ডাউটটা আসতে পারে, তার জন্য আমি হচ্ছে গিয়ে পুরোটা করিয়ে তারপর তোমাদের বাদ দেওয়ালাম কেন আমি বাদ দিলাম। এবার আমরা এইখানে যেখানে যেখানে dx1 আছে সেখানে আমাদের থিটা আর dx2 আছে সেখানে আমাদের পাই বসাবো, ঠিক আছে? তাহলে এখানে dx স্কয়ার g11 g থিটা স্কয়ার প্লাস g22 g2 আছে, তার মানে এটা পাই হবে, পাই স্কয়ার, আর এখানে প্লাস দিয়ে আমাদের 2g12 g থিটা আর g পাই, ঠিক আছে? এটা কি দিব আমরা সমীকরণ নাম্বার 2। এবার আমরা এই সমীকরণ নাম্বার 1 আর সমীকরণ নাম্বার 2 কে তুলনা করব। ক্লিয়ার? সমীকরণ নাম্বার 2 এবং সমীকরণ নাম্বার 1 কে তুলনা করলে আমরা কি পাই, 1 ও 2 তুলনা করে 1 ও 2 তুলনা করে আমরা পাবো হচ্ছে গিয়ে এইখানে d থিটা স্কয়ার আছে আর এইখানে d থিটা স্কয়ার আছে, আর এইটার পাশে আছে সহগ a স্কয়ার, আর এইটার সহগ আছে কি g11। তাহলে আমাদের g11 এর মান হচ্ছে a স্কয়ার, কমা দিয়ে আমরা g22 এর মান এখানে আছে কি d পাই স্কয়ার। তাহলে এইখানে পাই স্কয়ারের সহগ কি আছে, এখানে পাই স্কয়ার সহগ a স্কয়ার আর sin স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে এইটার জন্য লিখবো a স্কয়ার sin স্কয়ার থিটা, ঠিক আছে? তো এটা যদি আমাদের হয়ে যায়, এরপরে আমাদেরকে আর আছে কি g21 আর g12, এই দুইটার মান ওইখানে এক্সিস্ট করে না, তাই আমরা 0 বসালাম। কেন আমরা দুই মাত্রার নিলাম, কেন আমরা তিন মাত্রার নিলাম, এটাও ক্লিয়ার হলো, আর আমাদের মান বের করাও ক্লিয়ার হলো। এবার আমাদেরকে ক্রিস্টিক্যাল প্রতীক সমূহ নির্ণয় করতে হবে। এখন একটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের প্রশ্নে কিন্তু বলে নাই প্রথম শ্রেণীর কৃষ্টিফল নির্ণয় করব না দ্বিতীয় শ্রেণীর কৃষ্টিফল নির্ণয় করব। যদি প্রশ্নে কোনো রকম উল্লেখ না থাকে যে প্রথম শ্রেণীর কৃষ্টিফল না দ্বিতীয় শ্রেণীর না, অনলি কৃষ্টিফল প্রতীক, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম শ্রেণীরটাও নির্ণয় করতে হবে আর দ্বিতীয় শ্রেণীর কৃষ্টিফলও নির্ণয় করতে হবে। আশা করি তোমরা এই জিনিসটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার কি করব, আমরা জানি দিয়ে প্রথম শ্রেণী কৃষ্টিফলের যে প্রতীক আছে সেই প্রতীকের যে সূত্রটা সেটা লিখে নেব। প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা জানি সব সময় আই যে কমা দিয়ে কে হয়, আর এখানে আমাদের চারটা শর্ত থাকে। তো চারটা শর্তের প্রথম শর্তটা হচ্ছে 1/2 জি আই, আর এখানে আই এর সাপেক্ষে পার্শিয়াল ইন্টিগ্রেশন। তাহলে এটাকে যদি আমাদের করতে হবে, এখানে আমাদের শর্ত হচ্ছে গিয়ে আই এর মান, জে এর মান এবং কে এর মান সমান। এরপর যে দ্বিতীয় নাম্বার সূত্রটা বা শর্তটা সেটা হচ্ছে গিয়ে জি আই হবে, কিন্তু এখানে জে এর সাপেক্ষে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন হবে, অন্তরীকরণ হবে। যখন তোমার আই এবং কে এর মান সমান হবে কিন্তু জে এর মান এদের সমান হবে না। তৃতীয় নাম্বার সূত্রে হাফ, ঠিক আছে? তো মাইনাস থাকবে, হাফ আসবে, এখানে ডেল জি আই হবে, কিন্তু এখানে আমাদেরকে কে এর সাপেক্ষে করতে হবে এটা। আর যখন আমাদের আই এবং জে এর মান সমান কিন্তু কে এর মান এদের সমান নয়, ঠিক আছে?
এই হবে আমাদের বিষয়টা। এইখানে আই আর কে এর মান সমান, আর এইখানে আই আর জে এর মান সমান। এবার আমাদের 4 নাম্বার শর্ত আর সব থেকে ইজি শর্ত, যেটা হচ্ছে গিয়ে 0, যখন আই নট ইকুয়াল টু জে, আই নট ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রথম শর্তকে সমাধান করব। তো প্রথম শর্ত হিসেবে আমরা জানি যে, এখন একটা বিষয়, এর আগের যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে আমাদের সবসময় আমরা 3টা মাত্রা নিয়ে 1 2 3 নিয়ে করেছি, কিন্তু একটু আগেই তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা 2 মাত্রার করব, মানে আমাদেরকে শুধু 1 আর 2 দিয়ে কাজ করতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন পূর্ণ করার সময় আমাদেরকে 1 1 1 সব কয়টার মান সেম হবে, তাহলে 1 1 1, আর দ্বিতীয়টায় আর একটা আমরা নিতে পারবো 2 2 2। এখন তোমরা আগের বারে প্রশ্ন হতে পারে, আগের বারে তো আমরা 3ও নিছিলাম, 3 কেন নিছিলাম, ওটা 3 ডাইমেনশনাল ছিল আর এটা 2 ডাইমেনশনাল। তাহলে এবার আমাদের যে সূত্র আছে সেটাই বসাই, হাফ আর এখানে জি আই আই, তাহলে আই এর মান কি 1, তাহলে 1 1, আর ভাগ হবে কি আই এর মান, এখানে এক্স এর পাওয়ার 1। তাহলে এটাকে দিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের হাফ আর ডেল বাই এই যে x1 এর মান আমরা কি ধরেছিলাম, থিটা, তাহলে আমরা এখানে লিখে দিলাম থিটা। এবার আমাদের g11 এর মানটা এখানে লিখতে হবে, g11 এর মান ছিল কি a স্কয়ার, তাহলে যদি আমরা থিটার সাপেক্ষে a স্কয়ারকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করি তাহলে আসে কি আমাদের 0। এবার যদি আমরা এই দ্বিতীয়টার ক্ষেত্রে যাই 1/2 জি, এখানে আমাদের আই এর মান কি আছে 2, তাহলে আমরা এখানে দিব 2, আর এখানে হবে x টু দি পাওয়ার, x এর পাওয়ার আই ছিল, তাহলে এখানেও আসবে 2, তাহলে আমাদের এখানে হাফ, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে হচ্ছে পাই, তাহলে আমরা দিলাম পাই, আর জি টু এর মান ছিল আমাদের কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি আমরা থিটা পাইয়ের সাপেক্ষে পার্শিয়াল করি তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করলে আমরা পাবো কি 0। ক্লিয়ার? এবার আমাদের দ্বিতীয় শর্তে চলে যাব। দ্বিতীয় শর্তে এই অঙ্কটা তোমাদের 2টা টার্মে করতে হলেও মানগুলো একটু কম হবে, কারণ এখানে গেলে 2টা আছে, 1 আর 2 আছে, 3 নাই বলে কিছু পদ আমাদের কম আসবে। এবার আমাদের দ্বিতীয় শর্তে আমাদের কি ছিল যে আই আর কে এর মান সমান আর জে এর মান হচ্ছে ভিন্ন, তাহলে আই আর কে এর মান সমান দিতে হলে আমরা কে এর জন্য নিলাম 1, তাহলে এখানে আমরা আই এর মানও 1 নেব, আর এক্সট্রা একটা পদ নিব কি 2। আবার আমরা এখানে 1 2 1 আর কোনো পদ তো বাকি নেই, তাইলে এবার আমরা যদি 2 নম্বরে যাই তাহলে আমরা এখানে নিব কে এর মান 2 আর আই এর মানও 2, কারণ আমাদের কে আর আই এর মান সমান হবে, আর একটা এক্সট্রা বাদ রইল কি তাইলে 1। তাহলে এই দুইটা, এখন এই দুইটার আবার আমরা কি জানি দ্বিতীয় শর্তের সময় আমাদেরকে সবসময় এই দুইটার উল্টো মানটা ধরা লাগে, তাহলে এখানে 1 এখানে 2 জায়গায় থাকবে, প্রথম দুইটাও উল্টে যাবে, 2 1 হবে আর এইটা হবে 1 2। ঠিক আছে, তাহলে এবার আমরা মনে করব সর্বদা যেমন আমরা মনে করি যে এই মানটা আমাদের নাই, আমাদের এখানে শুধুমাত্র আছে কি মান, আমাদের এখানে এই মানটা আছে, তো এই মানটা যদি থাকে তাহলে আমরা সূত্রে বসাই হাফ, আর এখানে জি আই আই, তাই এখানে আই এর মান 1, তার মানে আমরা 1 1 দিব, আর এখানে নিচে হবে গিয়ে এক্স টু দি পাওয়ার জে এর মান কত 2। তাহলে এটাকে যদি আমরা করি তখন আমাদের হয় কি, এখানে এ স্কোয়ার মানে আমরা কি জানি, এ স্কোয়ার মানে হচ্ছে পাই, তাহলে পাই দিলাম, আর জি11 এর মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা পায়ের সাপেক্ষে এ স্কোয়ারকে করি তাহলে আমরা কি পাই বলো তো, পায়ের সাপেক্ষে এ স্কোয়ারকে করলে আমরা পাই 0। এবার আমরা পরেরটার জন্য যখন করব হাফ, এখানে জি আই এর মান হচ্ছে 2, তাহলে এখানে দুইটা 2 হবে, আর এখানে এক্স টু দি পাওয়ার জি এর পাওয়ার জে এর মান 1, তাহলে এখানে হবে 1, তাহলে এখানে আমরা হাফ, এখানে ডেল, আর এখানে x1 মানে হচ্ছে থিটা, আর জি22 এর মান হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এটাকে অঙ্কটা করতে পারি, এখানে আমরা হাফ আর এই এ স্কোয়ারকে উপরে নিয়ে আসি, কারণ এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক আর আছে সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা সাইন স্কোয়ার থিটাটাকে কি করব, টোটালটাকে এক্স ধরে এক্স এর উপর স্কোয়ার ডিপেন্ড করলে আমাদের এখানে 2 সাইন থিটা হয়, আর ভিতরে আর একটা সাইন রয়ে যায়, যার কারণে সেই সাইনকে আমরা যদি করি তখন হয় আমাদের কস থিটা। তাহলে এটা দ্বারাই আলটিমেটলি এইটার অ্যান্সার হয় গিয়ে এখানে 2 2 কাটা যায়, থাকে এ স্কোয়ার আর এখানে সাইন থিটা
কস থিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমরা যখন এরপরে তৃতীয় শর্তে যাই, তৃতীয় শর্ত করার সময় আমাদের কি আসে বলো তো? তৃতীয় শর্তে আমাদের বলা হয়েছে আই এবং জে এর মান সমান, কিন্তু কে এর মানটা ভিন্ন। তাহলে তৃতীয় নাম্বার শর্তে আমাদের হবে গিয়ে এখানে 1 আর এখানে কমা 2 2, তাহলে এইটা হয়। আরও একটা পদ হবে, সেটা হচ্ছে কি 2 হবে, আর এখানে 1 1 হবে। ঠিক আছে, এবার আমাদের এইখানে কি আসে বলো তো? এবার আমরা যখন এটাকে করি, আমাদের সূত্রে ছিল মাইনাস, তাহলে আমরা -1/2 দিলাম, আর এখানে আমাদের ডেলের সাথে কি ছিল? জি আই আই, তাহলে আই এর মান হলো 2, তাহলে আমরা দিব 2 2, আর নিচে হবে কে এর মান দিয়ে পার্শিয়াল, তাহলে এক্স এর পাওয়ার ছিল কে, তাহলে এখানে কে এর মান আছে 1, তাহলে আমরা এখানে -1, আর এখানে ডেল বাই এই যে এক্স 1 আছে না, এই এক্স 1টাকে আমরা কি লিখবো? এক্স থিটা। আর জি2 এর মান আমরা কি জানি? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। একটু আগেই আমরা এই যেই থিটার সাপেক্ষে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটার মান বের করেছিলাম, অবশ্যই বের করেছিলাম, তো সেই মানটাই আমাদের এইখানে লিখে দেব। আর শুধুমাত্র কি হবে? একটা এক্সট্রা মাইনাস আসবে, মাইনাস, আমি হচ্ছে এইটা নিচে দিয়ে লিখি, মাইনাস এ স্কোয়ার সাইন থিটা কস থিটা। আর এবার আমরা এইটার জন্য করব, একটু এর জন্য গ্যাপ দিবা তোমরা, তাহলে ভালো হবে। গ্যাপ দিয়ে এটার জন্য যদি করি 1/2 হয়, আর ডেল বাই ডেল এখানে হবে গিয়া তোমার জি এর সাথে আই এর মান মানে 1 1, আর হচ্ছে গিয়ে এখানে এক্স টু দি পাওয়ার কে, কে এর মান আছে 2, তাহলে দিলাম আমরা 2। এবার আমরা পরবর্তী মানের জন্য 1/2 করলাম। 1/2 করলে পর আমাদের এখানে আসে কি? ডেল বাই ডেল এ স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে ডেল স্কোয়ার থাকলে আসে পাই, তাহলে আমাদের জি 1 1 আছে, আর 1 1 এর মান এ স্কোয়ার, তাহলে এটাকে করলে হয় 0। আর আমাদের 4 নাম্বার শর্তটা এখানে হবে না। কেন হবে না বলো তো? কারণ 4 নাম্বার শর্তটা আমাদের আই জে এবং কে সব কয়টার মান ভিন্ন ভিন্ন করতে বলা হয়েছে, কিন্তু আমরা যে এখানে থিমটা আছে, এখানে আমাদের আই এর মান 1 এবং 2 হতে পারবে, জে এর মান 1 আর 2 হতে পারবে, বা কে এর মানও 1 আর 2 হতে পারবে, এর বাইরে আর কিছু হতে পারবে না। তাহলে আমরা এইটা 1 আর 2 লিখলাম, এই 3 নাম্বারে কে এর মানটা কি দিব? কে এর মানকে আমরা আর 1 লিখতে পারবো? পারবো না, কারণ আমাদেরকে বলা হয়েছে কি 4 নাম্বার শর্তে আই জে কে কেউ কারো সমান নয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে লিখে দেব চতুর্থ শর্ত বিদ্যমান নেই। এবার আমাদের করতে হবে কি? তোমাদের কৃষ্টিফলের দ্বিতীয় শ্রেণীর যে কৃষ্টিফলের প্রতীক আছে সেই সূত্রটায় বসায় আমরা আবার আমাদের নেক্সট সমাধানে যাব। আমরা দ্বিতীয়টার যে সূত্র সেটা লেখার আগে লিখে নেব প্রথমটার উত্তরটা। ঠিক আছে? প্রদত্ত ম্যাট্রিক্স, ওই পাশে যে উত্তরগুলো বের হয়েছে সেটা আগে লিখে নেব। প্রদত্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক 21 2 ইকুয়াল টু কিছু মান বেরোয়েছে, যেগুলোর মান একটা বেরোয়েছে শূন্য বাদে, সেগুলোকে এভাবে আমাদের স্পেসিফিকভাবে লিখে দিতে হবে যে অমুকের মান অমুক বের হয়েছে। তাহলে এখানে বের হয়েছিল যা যা, সেগুলো আমরা হচ্ছে গিয়ে একটু লিখে নিই। ঠিক আছে? আর তোমার 22 এর একটা বের হয়েছিল 22,1, এটার বের হয়েছিল -a স্কোয়ার সাইন থিটা কজ থিটা। ঠিক আছে? এই কয়টা মান বের হয়েছিল, এবং বাকি যে মান আছে সেই মানগুলো বের হয়েছিল শূন্য, অন্যগুলো শূন্য। ঠিক আছে? এই হচ্ছে। তাহলে এবার আমরা জানি দিয়ে যে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেলের প্রতীকের সূত্রটা আছে, সেই সূত্রটা লিখব। দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক,
তাহলে এখানে আমাদেরকে সূত্রটা হচ্ছে গিয়ে, আমরা জানি যখন প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক হয় তখন আই জে কে পাশাপাশি থাকে, আর যখন দ্বিতীয় শ্রেণীর হয় তখন কেটা উপরে যায়, আর আই যায় কে এর বামে আর জে যায় কে এর ডানে। আর এটাকে আমরা এভাবে একটা ব্র্যাকেট দিয়ে আটকাই, আর এর সূত্রটা আমাদের হবে গিয়ে ডান পাশে। তো এটাকে আমরা একটু বড় করে লিখি। আমাদের প্রথম সূত্রটা হবে গিয়ে ডেল বাই ডেল এক্স, এখানে কিন্তু পাওয়ার হবে কি আই, আর এখানে হবে কি লন রুট জি আই এবং আই, যখন আই জে কে সবার মান সমান, আই জে কে সবার মান কি সমান। দ্বিতীয় শর্তটা হচ্ছে ডেল বাই ডেল এক্স, এখানে হবে কি জে, ঠিক আছে, আর এখানে হবে লন রুট জি আই হবে, কিন্তু এখানে আমাদের আই আর কে এর মান সমান কিন্তু জে এর মান সমান নয়, আই ইকুয়াল টু কে নট ইকুয়াল টু জে, মানে এই আই আর কে এর মান সমান হবে বাট জে এর মান ভিন্ন হবে। তো আমাদের 3 নাম্বার শর্তটা হবে -1/2 জি কে কে, ঠিক আছে, আর জি এর পদ আসবে যার কারণে এখানে একটা মাইনাস আসছে, আর আমাদের এখানে আসবে ডেল জি, কি আসবে বলো তো, এতক্ষণ আমরা কি নিয়েছিলাম আই, সেই আই আসবে, আর নিচে আসবে ডেল এক্স টু দি পাওয়ার কে, মানে আমাদেরকে এখানে কি করতে হবে, কে এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করতে হবে আংশিকভাবে। তো এখানে আমাদের এই পদটা গেল। এরপরে এটার জন্য শর্তটা আমাদের কি বলতো, আই এবং জে এর মান সমান, আই ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে, কে এর মানটা কখনো এখানে সমান হবে না। আর চতুর্থ নাম্বার শর্ততে হবে যাইয়া সবগুলোই সমান হবে না এবং 0 হবে, যার কারণে এখানে আইও সমান হবে না জেও সমান হবে না কেও সমান হবে না আই এর। তো এই যে আমাদের তোমার দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীকের সূত্র, সেটা আমরা লিখে নিলাম। এবার এই সাপেক্ষে আমরা কন্ডিশনগুলোকে পূর্ণ করি। প্রথম শর্ত কি আছে আমাদের, প্রথম শর্তে আমাদের আছে যে আই জে কে সব সমান, তাহলে এইখানে সব কয়টা মান সমান হবে 1 1 1। আবার আর একটা পদ আসবে কি বলতো 2 2 2, কারণ কি আমাদের এটা 2 মাত্রার সমীকরণ, তাই জন্য আমাদেরকে এখানে 3 ডাইমেনশনাল, তাই আমাদেরকে না, যেহেতু 2 ডাইমেনশনাল তাই আমরা 1 আর 2 নিচ্ছি শুধুমাত্র। তাহলে এবার আমরা যদি এটাকে করি এই সূত্রে, 1 নম্বর সূত্রে বসাই, তাহলে ডেল বাই ডেল এক্স আই এর মান কোনটা এইটা, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 1 দেব, আর লন রুট অফ জি11, এখন জি11 এর মান কি, জি11 এর মান হচ্ছে এ স্কোয়ার, তো সেইটা বসায় দিই, আর x1, এই যে x1 এর অর্থ হচ্ছে গিয়ে তোমার থিটা, তাহলে এই থিটা দিলাম, আর এই রুটের যে মানটা আছে লন দিয়ে এই যে মানটা আছে এইটাকে আমরা কি করব, লন রুট এ স্কোয়ার লিখে দেব, আর থিটার সাপেক্ষে এটাকে যদি আমরা করি তখন আমাদের আসে 0। এবার আমরা সেম ভাবে যখন দ্বিতীয়টায় যাই, ডেল বাই ডেল এক্স আই এর মান কি এখানে 2, তাহলে সেই 2 বসাইলাম, লন রুট জি কি হবে এবার বলো তো, এখানে আমরা একটা কাজ করি, জি11টাই বসাই আর এইখানে গিয়ে আমরা মানটা বসাই। তো এখানে যখন আমাদের জি22 বসাইতে হবে, কারণ এখানে জি আই এর মান হচ্ছে 2, তাহলে আমাদের ডেল বাই ডেল এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এটা হবে গিয়ে পাই, তাহলে লন এখানে রুট 2 আছে। এখন 2 এর মান কি, রুট 2 এর মান ছিল এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন যদি পাইয়ের সাপেক্ষে থিটারে করতে যাই তাহলে কি হবে, কোনো দিন হবে না, হবে কি 0। এবার আমাদের 1 নম্বর শর্ত ক্লিয়ার। এবার আমাদেরকে চলে যেতে হবে আমাদের 2 নম্বর শর্তে। 2 নম্বর শর্তে আই এবং কে এর মান সমান কিন্তু জে এর মান সমান নয়, তাহলে আমরা এখানে শর্তটাই লিখব যে এইখানে আই এবং কে এর মান সমান, তো আমরা কে আগে ধরবো 1, আর এইখানে 2টা মান আসবে, তাহলে এখানে 1 আসবে এখানে 2 আসবে, পরবর্তী আর একটা মান আমরা 2 ধরবো, তাহলে এখানেও 2 ধরবো, এখানে কে এখানে আই, তাহলে জে এর মানটা ভিন্ন, তার মানে এইটা, তাহলে আমাদের এখানে 1 2 পর্যন্ত সীমাবদ্ধ, কারণ এটা 2D ডাইমেনশনের। তাহলে এখানে আমরা ডেল বাই ডেল যে এক্স, এখানে এক্স এর সাথে কি ছিল জে, তাহলে জে মানে 2,
তাহলে আমাদেরকে এটা গেল। এবার হলো লন রুট জির সাথে কি বলতো, জির সাথে কি আমাদের এখানে আই, তাহলে আই এর মান 1, তাহলে আমাদের এখানে 1 1 দিলাম। তাহলে এখানে ইকুয়াল টু দিলে আমরা জানি এই যে এক্স স্কোয়ার মানে হচ্ছে পাই, তাহলে পাই দিলাম। আর লন রুট জি 1 1, 1 1 এর মান হচ্ছে গিয়ে এ স্কোয়ার, তাহলে পাই এর সাপেক্ষে যদি এইটাকে করি তাহলে আসি কত 0। সেমভাবে আমরা ডেল বাই ডেল এখানে জে মানে 1, তাহলে 1, তাহলে লন রুট জি আই মানে 2, তাহলে 2 2, তাহলে এখানে পাই থিটার বাই এখানে যদি হয় x1 মানে থিটা, তার মানে আমরা লন 2 2 মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার আমরা এখানে কি পাইতেছি, এখানে আমরা সাইন পাইতেছি। সাইন যদি আমরা এখানে পাই তাহলে এবার যদি এটাকে আমরা করি, সেই করার কারণে আমাদের যে মানটা আসে সেই মানটা হচ্ছে গিয়ে কট থিটা, কারণ আমরা জানি এখানে আছে কি রুট, তো রুট যদি স্কোয়ারের সাথে আমরা করি তাহলে আমি লাইনটা করি বাই থিটা, আর এইখানে আছে তোমার যেটা এটাকে করলে পর হয়ে যায় 1 বাই হ্যাঁ 1 মিনিট। তাহলে এখানে আমরা সবগুলো স্কোয়ার থাকায় স্কোয়ারটাকে উঠাই দিতে পারি, আমাদের হয় গিয়া কি এ সাইন থিটা। তারপরে আমাদের এখানে থাকে কি, এবার আমাদেরকে যদি এইটাকে করতে হয় লন এ থিটা, এইটাকে টোটালটাকে আমরা লন থিটা যদি ধরি তাহলে আমাদেরকে লন থিটা মানে 1 বাই থিটা, তাহলে আমাদেরকে এখানে করতে হয় কি 1 বাই এ সাইন থিটা। আর এখানে আমাদের যখন এইটা করি তখন আবার ভিতরে আবার এই মানটা থেকে যায়, মানে পুরো থিটাটা থেকে যায়। এটা তো লন থিটা করলাম, আবার থাকে শুধু থিটা, তখন এই শুধু থিটাকে করি তখন আমাদের এইখানটা হয় কি বলতো এ সাইনের বদলে কস থিটা। এখন আবার এ স্টার করলাম, এবার আবার রয়ে গেল না তোমার এইটা রইলো, তাহলে এখানে আমরা এবার এ কাটা গেল, এ আর এ যদি কাটা যায় তাহলে উপরে থাকে কস থিটা আর নিচে থাকে সাইন থিটা। কস থিটা আর সাইন থিটা মানে আমরা কি জানি কট থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো কি কট থিটা। তো আশা করি এইটুক বুঝতে কোনো প্রবলেম হয়নি। এরপরের যে শর্ত নাম্বার 3 আমাদের তৃতীয় শর্তে বলা হয়েছে কি বলতো, তৃতীয় শর্তে আমাদেরকে আই এবং তোমার জে এর মান সমান কিন্তু কে এর মানটা ভিন্ন, তাহলে আমরা আই কে যদি মানে কে কে যদি 1 লিখি বাকি দুইটা হবে 2 2, আবার যদি কে কে যদি 2 লিখি বাকি দুইটা হবে 1 1, এভাবে আমাদেরকে অঙ্কগুলো আসবে। তাহলে এবার আমাদের যে সূত্রটা আছে তৃতীয় নম্বর সূত্রটা একটু ভিন্ন ছিল, তোমাদের নিশ্চয়ই সেটা মনে আছে। তৃতীয় নম্বর সূত্রতে আমাদের এখানে মাইনাস ছিল আর 1/2 জি কে কে ছিল, তাহলে কে কে মানে 1, তাহলে 1 1, আর এইখানে ছিল কি ডেল বাই ডেল এক্স এর পাওয়ার ছিল যাইয়া কে মানে 1, এই 1, আর এইখানে জির সাথে ছিল আই, তো আই এর মান কি বলতো 2, এইটা হচ্ছে আই, তার মানে আমরা এখানে 2 2 দেবো। তাহলে এখানে যদি আমরা -1/2 আর জি 1 1 এর মান হচ্ছে কি আমাদের এ স্কোয়ার, তাহলে এইটা দিলাম। এবার আমাদের এখানে ডেল বাই এই যে আছে এখানে আমরা এক্স স্কোয়ার মানে হচ্ছে থিটা, আর এই জি 2 2 মানে হচ্ছে গিয়ে আমাদের বলতো কি জি 2 2 এর অর্থ হচ্ছে গিয়া আমাদের শুধুমাত্র এ স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা। তো এইটাকে যদি আমরা এবার ম্যাথ করি, ম্যাথমেটিক্যাল টার্ম করলে আমরা এখানে কি পাই বলতো, এইখানে আছে যে এ স্কোয়ার সাইন থিটা, তাহলে আমাদের এই টোটালটা হচ্ছে এ স্কোয়ার, টোটালটার যদি আমরা স্কোয়ার করি আমরা এ কে বাইরে নিয়ে আসি, এ কে বাইরে নিয়ে আসলে এ আর এ কাটা যায়, কারণ এ হলো ধ্রুবক, তাহলে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা যায়, শুধু থাকে 1/2, আর এইটাকে করলে পর আমরা পাই টোটালটার হোল স্কোয়ার, মানে সাইনের হোল স্কোয়ার করলে হয় যে 2 সাইন থিটা, মানে এক্স স্কোয়ার করলাম আমরা এটাকে, আর এরপরে এক্স স্কোয়ার করার পর এক্স থেকে যায়, তো সেই এক্স কে করলে আমাদের হয় কি বলতো সাইন থিটা করলে হয় কস থিটা, তাহলে আমাদের এই 2 2 কাটা যায়, শুধুমাত্র এখানে কি থাকে বলতো মাইনাস সাইন থিটা কস থিটা। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের পরের সূত্রে এখানে আমরা 1/2 জি কে কে এর মান কি এখানে 2, তাহলে 2 2 দিয়ে দিলাম। আমরা এখানে ডেল এখানে জির সাথে আই এর মান কি 1, তাহলে আমরা এই 1 দিলাম, আর এই ডেল এক্স এর পাওয়ার কে এর মান হচ্ছে 2, তাহলে এই 2 দিলাম, হয়ে গেল। এবার আমাদের এখানে মান বসাইতে হবে 1/2 জি জি 2 2 আছে, তাহলে জি 2 2 এর মানে কি বলতো, জি 2 2 এর মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে আমরা পাই ডেল বাই ডেল এখানে আছে কি
এটা পাই, তাহলে পাই এক্স স্কোয়ার মানে হচ্ছে পাই, তাহলে আর এখানে জি 1 এর মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা করি পাই এর সাপেক্ষে তাহলে আমাদের কি আসে 0, এই বাকি মানও এটার সাথে গুণ হয়ে যায় 0। এইগুলো আমাদের শর্ত। এবার আমাদের যে চতুর্থ শর্ত সেই শর্তটা বিদ্যমান নয়, কারণ আমাদের এই সব কয়টা মান ভিন্ন হতে হবে, আমাদের আসেই মাত্র 2টা মান, তাহলে আমরা 3টা মানকে ভিন্ন কি করে লিখবো, তাহলে আমরা লিখবো চতুর্থ শর্ত বিদ্যমান নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা এবার লিখে দেব, সুতরাং নির্ণেয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টিফাল প্রতীক আমরা যে শর্তের গুলোর জন্য মান পেয়েছিলাম সেগুলো লিখবো, আর বাকিগুলো শূন্য লিখে দেবো। তাহলে আমরা 2 আর এইখানে হচ্ছে গিয়ে 1 এর জন্য একটা মান পেয়েছিলাম, সেই মানটা আমরা এখানে লিখবো। আর এখানে আমরা জানি একটা জিনিস তোমাদের আমি এখানে মিস হয়ে গেছে, আমরা জানি এই টাইপের যে মান দ্বিতীয় নাম্বার যে শর্ত, এখানে তোমাদের আরো একটা শর্ত আসে, সেটা হচ্ছে গিয়া কে এর মানটা স্থির রেখে আই জে এর মানটা চেঞ্জ হয়, তার এখানে 1 থাকবে, এখানেও 2 থাকবে, আর এখানে 1 2 এর জায়গায় 2 1 হবে, আর এখানে 2 1 এর জায়গায় 1 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এইটার জন্য মান পেয়েছিলাম, তাহলে আমরা লিখবো 2 2 1, আর 2 1 2 এর জন্য আমরা পেয়েছিলাম কট থিটা, আবার হচ্ছে গিয়ে 2 1 2 ইকুয়াল টু কট থিটা। আর আরেকটা মান আমরা কি পেয়েছিলাম 1 2 2 এর জন্য আমরা পাইছিলাম মাইনাস সাইন থিটা কস থিটা। তো এই দুইটা মান আমরা পেয়েছিলাম, এবং দিয়ে লিখে দেব অন্যগুলো কি শূন্য, অন্যগুলো শূন্য। একটা জিনিস মনে রাখবা যে আমরা যখন দ্বিতীয় শর্ত পূরণ করব তখন আমাদেরকে এইখানে ডাবল মান এরকম লিখতে হবে, যেটা আমরা আগেও তোমাদের সাথে আলোচনা করেছি। তো সরি, আমি এখানে এটা গ্যাপ পড়ে গিয়েছিল, তো এটা আমি আবার লিখে দিলাম। তো এখানে শুধুমাত্র তোমাদের প্রথম মানটার জন্য মান বের করতে হবে, আর এই মানটাকে জাস্ট এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। তো এই পর্যন্ত অঙ্কটা ছিল। তো যদি তোমাদের কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে, আমি তোমাদেরকে যথাসম্ভব সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো, আমি আমার সর্বোচ্চ হেল্প তোমাদের সাথে করার চেষ্টা করব। তো ভালো থেকো সকলে, বেস্ট অফ লাক। অ্যান্ড আমাদের অনার্স ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের কোর্সগুলো পারচেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করো, এবং তোমাদের পরিচিত যারা ভাই বোন রয়েছে যারা এইচএসসি ক্যান্ডিডেট বা এইচএসসি পরীক্ষার্থী, তাদের আইসিটি ম্যাথের জন্য আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে আমাদের যে লাইভ ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোয় কবে কি ডেট সেগুলো জানিয়ে দেবো।